দিনহাটায় বালি মাফিয়ার দৌরাত্ম্য প্রতিবাদ করায় জমির মালিককে মারধর। কোচবিহারের দিনহাটা ১ নম্বর ব্লকের সীমান্ত গ্রাম গীতালদহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পরমানন্দ গ্রামে বালি মাফিয়ার অত্যাচারের শিকার হলেন এক জমির মালিক ও তার পরিবার। অভিযোগ, মোবাইল কোর্ট ওরফে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি জোরপূর্বক জমি থেকে বালি চুরি করে নিয়ে যাওয়ার সময় বাধা দেওয়ায় জমির মালিক রমেশ চন্দ্র সেন ও তার পরিবারকে নির্মমভাবে মারধর করা হয়। এটা দীর্ঘদিন ধরে এরা করছে। আমাদের এখানে যারা বিশেষ করে আমাদের রাস্তাগুলো শেষ করে দিচ্ছে, আর তার সাথে সাথে নদীরও গতিপথ অনেক সময় এই বালু কাটার জন্য পরিবর্তন হয়ে আসছে, আমাদের নদী ভাঙছে আরও। তো সেদিন একটা এইভাবে ওই পঙ্কজ এবং ওর বাবাকে ওদের জমি থেকে না বলে মাটি কাটার জন্য ওরা বাধা দিয়েছে, সেটাই ওদের দোষ। এবং ওদের দোকানে গিয়ে যেভাবে নির্মমভাবে এদের মেরেছে সেটা চোখে দেখার মতো না। যাই হোক, ওরা পুলিশে অভিযোগ করেছে, থানায় গিয়ে অভিযোগ করেছে। পুলিশের উপর আমাদের আস্থা আছে, পুলিশ স্টেপ অবশ্যই। কে করছে এই কাজগুলো? কে করছে এখানে? আমি ওর ডাক নাম জানি মোবাইল কোর্ট বলে, এবং শুনলাম ভালো নাম নাকি রফিকুল। ওর নেতৃত্বেই এখানে কিছু এই ধরনের কাজ হচ্ছে, এবং ওর খুব বারবারন্ত। এবং আমাদের এখানে কিছুদিন আগে এই বাসন্তী বর্মন নামে এক মহিলা এবং ওর স্বামী ফণি বর্মন, তাকেও হুমকি দিয়েছে যে আমাদের এখানে যদি ওরা আমাকে বলছে যে আমাদের হুমকি দিচ্ছে, এই রাস্তাগুলো নষ্ট করছে। আমরা বলছি যে রাস্তাগুলো তো একটু মাটি দিয়ে যাও। বলে না, কোনো মাটি দেবো না, সরকারি রাস্তা, আমরা এর উপর দিয়ে গাড়ি চালাবো, টলি চালাবো, আপনাদের কি করার আছে আপনারা করবেন, বেশি কিছু বললে তুলে নিয়ে যাব। ওই এক ব্যক্তি সবাইকে? ওই এক ব্যক্তি। জমির মালিকের অভিযোগ, গত ১৩ই ফেব্রুয়ারি রফিকুল ইসলাম তার সাকরেদদের নিয়ে প্রায় ২০ ট্রলি বালি বেআইনিভাবে তার জমি থেকে তুলে নিয়ে যায়। খবর পেয়ে রমেশবাবু ঘটনাস্থলে গিয়ে বালি চুরি বন্ধ করলে সন্ধ্যায় ভরা বাজারে তাকে, তার স্ত্রী এবং ছেলেকে আক্রমণ করা হয়। হামলার ফলে তার দোকান ক্ষতিগ্রস্ত হয় এবং ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। আমাদের জমি থেকে বালু মাফিয়ারা জোর জবরদস্তি মাটি তোলে এবং আমরা বাধা দেই। তৎক্ষণাৎ বাধা দেওয়ার পর বন্ধ হয়। ওরা ওই ক্ষোভে সন্ধ্যাবেলা বাজারে আসে, আসার পর আমাদের দোকানে ভাঙচুর করে, আমাকে মারে, ব্লিডিং হয়, আমি 2 দিন হসপিটালে থাকি। আমার মাকে মারে, বাবাকে মারে, এবং যথেষ্ট ওরা থ্রেট দেয় আমাদের দোকান এখানে করতে দিবে না, এখান থেকে দোকান উঠাই দিবে, টাকা পয়সা লুট করে, গ্লাস ভাঙে, মাকে মারে, বাবাকে মারে। আমার এখানে ব্লিডিং করছে, 2 দিন ছিলাম। আমি গ্রামের পঞ্চায়েত প্রশাসন এবং উপরি মহল সমস্ত যারা আইনি আছে পুলিশের কাছ থেকে এর সুনির্দিষ্ট বিচার চাই, এবং এই বালু মাফিয়াদের বিরুদ্ধে যথেষ্ট যাতে স্টেপ নেওয়া হয় সেটা আমি অনুরোধ করি। কারা করেছে? চেনো তাদের? এদের নাম হচ্ছে ডাকনাম মোবাইল কোর্ট, ভালো নাম হচ্ছে কি রফিকুল ইসলাম, এবং ওদের একটা গুন্ডা বাহিনী আছে। ওই বাহিনী নদীর থেকে সবসময় নদীর থেকে বালু চোর করে, জোর জবরদস্তি করে, মানুষের জমির থেকেও বালু চুরি করে। আপনাদের জমির থেকে চুরি করছে? আমাদের জমি থেকে চুরি করছে। বাধা দেওয়ার পরে আমাদের এই অবস্থা করে, আমাদের দোকান ভাঙচুর করছে। পুলিশ অভিযোগ হয়েছে? পুলিশ অভিযোগ হয়েছে, স্পটে পুলিশ আসছিল। এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রফিকুল ইসলাম বেআইনিভাবে বালি তুলে আসছে। কেউ বাধা দিলে হুমকি দেওয়া হয়। পরমানন্দ গ্রামের পঞ্চায়েত সদস্য মুক্তা বর্মন রায় বলেন, অবৈধভাবে বালি তোলার ফলে গ্রামটি নদী গর্ভে চলে যাবার ঝুঁকিতে পড়েছে। প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেবার অনুরোধ জানান তিনি। তৃণমূল কংগ্রেস নেতা অভিজিৎ রায় অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তি সরকারিভাবে নির্মিত নদীর বাঁধ থেকেও বালি তুলে নিয়ে যাচ্ছে এবং যা বিপজ্জনক। আমার জমিতে ওরা জোরপূর্বক বালু তুলতে যায়, আমি বাধা দেওয়ায় আমাকে ওখানে অনেক রকম বিশৃঙ্খলা গালিগালাজ পড়ে। তারপরে আমার ছেলেকে ডাকি, কোনোভাবে ওরা আমার কথা শোনে নাই। তারপরে আমার ছেলেকে ডাকি, ছেলে দেয়া পুলিশের হুমকি দেয়, তখন ওরা বাড়িতে আসে। তারপরে বাড়ি আসার পরে আমি দোকান করি, আমি দোকান করিয়ে বাজারে গেছি খরচ বলি, ওখানে আমাকে অসতর্কিত অবস্থায় ধরিয়া মারা শুরু করছে। তারপরে আমার ছেলে বাধা দিতে গিয়ে আমার ছেলেকেও মারছে। জমি থেকে কতগুলো বালু তুলেছে? 20 টলি। আপনাকে বলেনি? না, জোর করে। যারা তুলেছে তারা কি বালু তোলার কাজে যুক্ত? বালু তোলার কাজে যুক্ত। কি নাম তার? একটা নাম জানি, আর একটা জানে, ওটা মোবাইল কোর্ট, মানে ডাক নাম। এমনিতে নাম হচ্ছে রফিকুল ইসলাম। কবে হয়েছিল ঘটনাটা? এটা হচ্ছে 13 তারিখের ঘটনা। পুলিশে অভিযোগ করেছেন? পুলিশে অভিযোগ করছি, তো 13 তারিখে নেই, 14 তারিখে হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন বেআইনি বালি উত্তোলন চললেও প্রশাসন কার্যকরী ব্যবস্থা নিচ্ছে না। অভিযোগ, ভূমি সংস্কার দপ্তর এবং প্রশাসনের একাংশের সঙ্গে এই চক্রের গোপন যোগসাজশ রয়েছে। জমির মালিক দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন, তবে এখনো পর্যন্ত পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছে তা স্পষ্ট নয়। হামলা করছে, মারধর, আমাকেও মারধর করছে। আমার স্বামী ছেলে ছিল, সবাইকে মেরেছে? হ্যাঁ সবাইকে মেরেছে। কে মারলো? ও নাম হচ্ছে মোবাইল কোড, আর ভালো নাম জানি কি রফিকুল ইসলাম। মানে কেন মারলো? মারলো বালু, মানে আমাদের জমিতে গেছে, বালু নিতে না করছে, ওখানের কেসাল ওখানে শেষ হয়েছে। আমরা দোকান করে, আমরা তো আর জানি না যে এরা এইভাবে এসে মারবে। পরে ওরা লোক টুক নিয়ে এসে আমাদের এইভাবে হামলা করে দোকান টোকান ভাঙচুর করে গেছে।